প্রত্যেকটা ট্রিটমেন্টের সাইড এফেক্ট আছে, ইভেন প্যারাসিটামলের সাইড এফেক্ট আছে। তো এত একটা হিউজ একটা ট্রিটমেন্ট, এখানে তো ডেফিনেটলি সাইড এফেক্ট আছে। সার্জারিতে যদি যায়, সার্জারিতেও তো আপনার যে অ্যানেস্থেসিয়া দেয়, অ্যানেস্থেসিয়া তো একটা সাইড এফেক্ট, ওখানে তো বিশাল বিগ একটা সাইড এফেক্ট আছে। পেশেন্ট ডাউন করলো, পেশেন্ট ব্যাক করাটা একটা ব্যাক করতে হবে। ও তারপরে আপনার ডিউরিং সার্জারিতে যে কোনো কিছু, এই জন্য তো সার্জারি দেওয়ার সময় আপনার একটা সিগনেচার নিয়ে নেয় যে সার্জারি পেশেন্টকে করা হচ্ছে, কাজেই এখানে তো ডেফিনেটলি কিছু সাইড এফেক্ট থাকবেই। নট নেসেসারিলি যে এই সাইড এফেক্ট প্রত্যেকটা পেশেন্টই সাফার করে সেটা না, এটা কিছু পার্সেন্টেজ পেশেন্ট তো সাফার করবেই। আর কেমোথেরাপি তো ইউনিভার্সাল, সব দেশে যেরকম সাইড এফেক্ট ফেস করে ক্যান্সার পেশেন্ট, আমাদের দেশেও সেম করে। টার্গেট থেরাপির ক্ষেত্রে একটু সাইড এফেক্ট কম আছে, সাধারণত একটু কম হয়ে থাকে টার্গেট থেরাপি। এছাড়া তো কেমোথেরাপিতে যে সাইড এফেক্ট, ওগুলো তো সবাই ফেস করে কম বেশি, কিন্তু এখন মেডিসিন যেরকম বের হয়েছে সাইড এফেক্ট প্রিভেন্ট করার জন্য, পেশেন্ট অ্যাকচুয়ালি ওইরকম কেমোথেরাপি যেমন আগে একটা আতঙ্ক ছিল যে কেমোথেরাপি দিলে পেশেন্ট বাঁচবে না, পেশেন্টের চুল পড়ে যায় ঠিকই, কিন্তু কেমোথেরাপি কমপ্লিট হলে আবার আগের মতো সব চুল ঠিক হয়ে যায়, আগের চেয়ে ভালো চুল হয়। এরকম প্রত্যেকটা যেই পেশেন্ট সাফার করুক না কেন সাইড এফেক্টে, সেই প্রত্যেকটা সাইড এফেক্টেরই আপনার ট্রিটমেন্ট এখন আছে। তো কিছু পেশেন্ট সাফার করে, কিছু পেশেন্ট করে না, কিছু পেশেন্ট খুবই মাইল্ড করে, কিছু পেশেন্ট মডারেট, কিছু সিভিয়ার সাফার করে। এই পেশেন্ট পার্সেন্টেজ কম অ্যাকচুয়ালি।